আপার প্রাইমারি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা গত এক বছরও বেশি দিন যাবৎ নিজেদের সংশ্লিষ্ট বিদ্যালয়ে কর্মরত রয়েছেন, আপনাদের চাকুরিকাল যেহেতু এক বছর অতিক্রম করেছে, তাই নিয়ম অনুসারে বিদ্যালয়ের পক্ষ থেকে আপনার চাকুরিকালের সমস্ত রেকর্ড রাখার জন্য যে নথি অর্থাৎ সার্ভিস বুক, এটি লেখার এবার শুরু করা প্রয়োজন। আজকের ভিডিওতে আমি আমার নিজে বানানো একটি মডেল সার্ভিস বুক লেখার এক্সেল শিট আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও এটি সম্পূর্ণ বিদ্যালয় এন্ডের কাজ, কিন্তু আমি আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের বলবো আপনারা বিষয়টি সম্পর্কে অবগত থাকবেন। মূলত সার্ভিস বুকে দুটি পার্ট রয়েছে, স্যালারি পার্ট এবং লিভ পার্ট। সার্ভিস বুক শুরু করার প্রারম্ভে এই দুটি পার্টে কোন কোন বিষয়গুলি উল্লেখ থাকবে সেই সম্পর্কে এক্সেল শিট নিয়ে আজকের এই ভিডিও। তাই সুপ্রিয় দর্শক বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটি বড় হলেও সম্পূর্ণ দেখবেন, তাহলে সার্ভিস বুকের প্রারম্ভিক লেখা সম্পর্কে সম্যক ধারণা জন্মাবে। সময় নিয়ে এই এক্সেল শিট আমি বানিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নিই। এখানে পুরো সার্ভিস বুক যেভাবে থাকে হুবহু তার এক্সেল শিট বানানো হয়েছে। তো এখানে প্রথমে নেম অফ দ্য পোস্ট উইথ ফুল অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ যে সংশ্লিষ্ট বিদ্যালয়ে চাকরিরত রয়েছেন, কোন পোস্টে, অ্যাসিস্ট্যান্ট টিচার, বিদ্যানিকেতন হাই স্কুল, পোস্ট অফিস এবং ডিস্ট্রিক্ট, এখানে একটা ডামি লেখা হয়েছে। এখানে থাকবে অল স্কুল, মানে স্কুল সার্টিফিকেট অর্থাৎ রিকগনিশন স্কুলে যে সমস্ত রয়েছে সমস্ত রিকগনিশনের সার্টিফিকেট মেমো নাম্বার সহ এই কলামে কিন্তু লেখা থাকবে। 2 নম্বর কলামে রয়েছে স্কেল অফ পে। এখানে স্কেল অফ পে লেখা হয়েছে পে প্রভিশনালি ফিক্সড অ্যাট ₹33,400। এখানে ইনিশিয়াল লেভেল 11, সেল 1 অর্থাৎ প্রথম সেলে, আন্ডার দ্য পে ম্যাট্রিক্স অফ রূপা 19। তাহলে রূপার 19 অনুসারে এখানে পে লেভেল লেখা হলো। 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর কলামে, এখানে 3 নম্বর কলামে রয়েছে ওয়েদার দ্য পোস্ট ইজ পার্মানেন্ট অর টেম্পোরারি। যদি পার্মানেন্ট হয় তাহলে পার্মানেন্ট লেখা হবে, আর টেম্পোরারি যদি এডিশনাল পোস্ট হয় তাহলে পোস্ট সাংশনিং মেমো নাম্বার এবং ডেট এখানে লেখা থাকবে। 4 নম্বর কলামে রয়েছে নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ পার্মানেন্ট না টেম্পোরারি এই অ্যাপয়েন্টমেন্টটি, সেটি এখানে লেখা হয়েছে। যদি পার্মানেন্ট হয় পার্মানেন্ট, টেম্পোরারি যদি হয় তাহলে এখানে টেম্পোরারি অ্যাপয়েন্টেড ফর 2 ইয়ার্স। এবার এখানে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট 5 নম্বর কলামে যে তারিখে যোগদান করেছে সংশ্লিষ্ট বিদ্যালয়, তো আমি ধরে নিয়েছি 5/12/2024 তারিখে 33,400 টাকা বেতন নিয়ে, অর্থাৎ ইনিশিয়াল পে যেটা বলা হলো সেই ইনিশিয়াল পে নিয়ে 5/12/2024 তারিখে সংশ্লিষ্ট কোনো বিদ্যালয়ে যোগদান করেছে একজন কর্মী। এখানে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো একটু দেখে নিতে হবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে সার্টিফিকেট আকারে লেখা হয়েছে এই যে অ্যাপয়েন্টমেন্ট 5/12/2024 তারিখে যোগদান করেছে, সেটা মানে স্কুল সার্ভিস কমিশনের কোন রেকমেন্ডেশন নাম্বারের মেমো নম্বর এবং ডেট অনুসারে এসেছে, এবং ওই সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি দ্বারা নিয়োগকৃত করা হয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নম্বর ডেট এখানে দেওয়া হয়েছে। তাই 1 নম্বরে লেখা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট অন দ্য বেসিস অফ রেকমেন্ডেশন বাই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তার মেমো নম্বর ডেট থাকলো, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারের এমসি যেটা দিয়েছে তার মেমো নম্বর ডেট থাকলো। 2 নম্বরে থাকলো যে এই যে যোগদানটি 5/12/2024 তারিখে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যোগদান করা হয়েছে, তো ম্যানেজিং কমিটি, ওই সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কোন মিটিংয়ে এবং কোন রেজুলেশন অনুসারে এই অ্যাপয়েন্টমেন্টটাকে স্বীকৃতি দান করেছে অর্থাৎ অ্যাপ্রুভ করেছে, সেই জন্য 2 নম্বর পয়েন্টে লেখা হয়েছে দ্য অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার উইথ এফেক্ট ফ্রম 5/12/2024 ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজিং কমিটি অফ দ্য স্কুল ভাইড এখানে মিটিং নাম্বার, রেজুলেশন নাম্বার, ডেট থাকলো। আর 3 নম্বরে কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট সংশ্লিষ্ট বিদ্যালয় হওয়ার পর যে ডিআই, সেই ডিআই যে 5/12/2024 তারিখে যে অ্যাপ্রুভাল দিয়েছে সেই অ্যাপ্রুভালের কোন মেমো নম্বর এবং ডেট অনুসারে এই অ্যাপ্রুভাল দিয়েছে সেটা 3 নম্বরে লেখা হলো। এই 3টি পয়েন্ট কিন্তু অবশ্যই এখানে লেখা থাকবে। এই সংশ্লিষ্ট বিদ্যালয়ে 5/12/2024 তারিখে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে যোগদানের যে 3টি পরপর সার্টিফিকেট, এই সার্টিফিকেট কিন্তু অবশ্যই এখানে লিখতে হবে, এবং নিচে আমি যে কোনো একটি ডামি নাম নিয়েছি AK মুখার্জি, হেডমাস্টার স্ট্যাম্প সিল দিয়ে এখানে থাকলো। এবার এখানে 5/12/2024 তারিখে 33,400 টাকা 6 নম্বর কলামে বেতন নিয়ে এখানে শুরু হলো, এবং সেটি 1 বছর কমপ্লিট হওয়ার পর এখানে অ্যানুয়াল ইনক্রিমেন্ট নিয়ে 30/6/2025 তারিখ অর্থাৎ 2019-এর রোপা অনুসারে কিন্তু যেহেতু ইউনিফর্ম ডেট অফ ইনক্রিমেন্ট 1/7 অর্থাৎ জুলাই মাসের 1 তারিখে যেহেতু ডেট অফ ইনক্রিমেন্ট ইউনিফর্ম ইনক্রিমেন্ট, সেহেতু 30/6/2025 তারিখে কিন্তু এই 33,400 টাকা এটা টার্মিনেট হয়ে যাবে। এবং টার্মিনেটের রিজনটা কি কারণে 30/6/2025 তারিখে টার্মিনেট করা হচ্ছে না, অ্যানুয়াল ইনক্রিমেন্ট দেওয়া হবে 1/7/2025 তারিখ অনুসারে, এবং সেখানে এই 1/7/2025 এই তারিখে কিন্তু লেভেল 11তেই থাকলো, এবং সেল 2 নম্বর জাম্প করে গেল, অর্থাৎ প্রথম সেল কিন্তু 33,400 ছিল যেখানে ইনিশিয়াল পেতে লেখাই আছে, আর পরের যে 1/7/2025 তারিখে একটা ইনক্রিমেন্ট হলো সেটা 34,400, এবং এখানে সেল নাম্বার 2 হলো। এবার ডান দিকে কিন্তু সিগনেচার অফ দ্য এমপ্লয়ি এই 10 নম্বর কলামে থাকবে। আমি যে কোনো একটা নাম নিয়েছি, অমল কুমার পাল,
অমল কুমার পাল এখানে বেতন পেয়েছেন 33,400, উনি সিগনেচার করলেন 10 নম্বর কলামে। 1/7/25 ইনক্রিমেন্ট পেলেন, সেখানেও সিগনেচার করলেন। এবং পাশে 11 নম্বর কলামে সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট, উনিও কিন্তু একে মুখার্জি এখানে সিগনেচার এবং স্ট্যাম্প দিলেন। এবার লিভ পার্টটা আমি দেখাচ্ছি। লিভ পার্টে গেলাম। লিভ পার্টটাও সার্ভিস বুকে অরিজিনাল হুবহু যেভাবেই সেভাবেই কিন্তু আমি অনেক সময় নিয়ে বানিয়েছি লিভ পার্টটা। তো লিভ পার্ট অ্যাকাউন্ট অফ কার, অমল কুমার পাল, রেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট টিচার। এখানে ডেট অফ কমেন্সমেন্ট অফ সার্ভিস কোন তারিখ থেকে জয়েন, 5/12/2024, এবং এখানে সুপার এনুয়েশন অর্থাৎ কবে উনি রিটায়ার করছেন, 31/12/2051, আমি যে কোনো একটি ডেট এখানে নিয়েছি। এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার বিদ্যানিকেতন হাই স্কুল থাকলো, স্কুলের ডিটেলসটা 2A 2B এই কলামগুলোতে থাকবে। কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত, উনি 5/12/2024 থেকে 1 বছর যখন পূর্ণ হবে 4/12/2025, তখন কিন্তু 15টি এখানে লিভ আর্ন করবেন, মেডিকেল লিভ, এবং হাফ এভারেজ পে 15টা আর্ন করবেন। এবার কোনো ছুটি উনি নেননি। ডান দিকে চলে এলো এখানে ব্যালেন্স 15টা মেডিকেল লিভ এবং হাফ এভারেজ পে। পরের বছর চলে এলো 5/12/2025 থেকে 4/12/2026, এখনো যেহেতু ডেটটি আসেনি তাই এটা লেখা হয়নি। এখানেও কিন্তু যখন ডেট কমপ্লিট হবে 1 বছর, তখন 15টা করে যথাক্রমে মেডিকেল লিভ এবং হাফ এভারেজ পে নিয়ে 30 টোটাল হবে। এইভাবে কিন্তু কাউন্ট চলতে থাকবে। সুতরাং সার্ভিস বুকের প্রথম পাতাতে যেটা স্যালারি পার্ট এবং যে লিভ পার্ট, এই দুটি অংশই আমি সম্পূর্ণরূপে দেখানোর চেষ্টা করলাম। আপার প্রাইমারি শিক্ষক যারা রয়েছেন আপনারা বিষয়টা সম্পর্কে নিশ্চয়ই অবগত হবেন এবং বিদ্যালয়ের পক্ষ থেকে তৎপর হয়ে এই সার্ভিস বুক নিশ্চয়ই বিদ্যালয়ের এন্ড থেকে লেখা শুরু করবেন। এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি বিষয়টি শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।